সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সুন্দর সকালে। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সারাদিনে আজকে আমি কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে টেপিলকিকে বাইরে বের করে রেখেছি। আর হচ্ছে কি, বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি ঘরের কাজগুলোকে সেরে নিচ্ছি, রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। মানে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো বন্ধুরা, গতকাল রাতে এত গরম ছিল কি আর বলবো। দরজা জানলা বন্ধ করার পর খুবই গরম হয়। আমাদের ঘরটা তো 2টা ফ্যান চলছিল, তবু গরম। সেই জন্য দেবা দেখো একদম এরকমই শুয়েছিল, ঘুম থেকে উঠে ওর মোবাইল দেখা শুরু হয়ে গেছে। তো জামা আর পরেনি গরমের জন্য। আর যে গতকালকে বিয়ে বাড়ি গেছিলাম, শাড়িটা ওরকমই রেখে দিয়েছি। তো সেই শাড়িটা এখন ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে কি, শাড়িটা ধুয়ে দেবো না, ধুয়ে দিলে এগুলো শাড়ি বারবার ধুলে না নষ্ট হয়ে যায়। সেই জন্য এমনিতে ভাঁজ করে, যদি দুপুরের দিকে একটু রোদ ওঠে তাহলে রোদের মধ্যে দিয়ে দেবো। বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্য এখন বাইরে দেওয়া যাবে না। আমাদের বাড়ির সামনে যে বারান্দাটা আছে, বারান্দার মধ্যে দিয়ে দেবো। ছেলেকে বলছি মোবাইলটা রাখো, এখন রেখে মুখ চোখ ধুয়ে সকালে খাবার খাওয়ার কথাই শুনছে না। তো দেখো, এই বারান্দায় নিয়ে আসলাম, এখানে দড়ির মধ্যে দিয়ে দেবো। আর এই শাড়িটা হচ্ছে গত বছর দুর্গাপূজায় নিয়েছি। তো সামনের বছর তো এখনও আসেনি, মানে সামনেরটা, তো সেই জন্য গত বছর বললাম। তো কি হয়েছে, দোকানে গেছিলাম, অনেক দোকান ঘুরলাম, শাড়ি আর পছন্দ হচ্ছে না। তারপরে কি করেছে, আর নিবই না শাড়ি, এটাই ভেবেছিলাম। তারপরে ওর বাবা এটা পছন্দ করে দিয়েছিল, বললো যে যত তুমি শাড়ি ঘাটবে, যত দেখবে, তত তোমার চোখে লাগবে না। সেই জন্য তাড়াতাড়ি একটা নিয়ে নাও, এই শাড়িটাই নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো আজকেও শুধু জল আর হচ্ছে কি এমনি মুছে নিলাম, ফিনাইল শেষ হয়ে গেছে, সেই জন্য ফিনাইল দিলাম না। আর হচ্ছে কি, রান্নাঘরটাও মুছে নিয়েছি, তার সঙ্গে বারান্দাটা এখন মুছে নিচ্ছি। ওই যে কাঁঠালটা ওখানে দেখতে পাচ্ছ, কাঁঠালটা কিন্তু পেকে গেছে, এটা লক্ষ্মীকে আজকে দিয়ে দেবো। কাঁঠালের বীজগুলো নেব, তারপরে লক্ষ্মীকে দেবো। এই যে বললাম না, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই যে দেখো বৃষ্টি পড়া, এখনও বৃষ্টি পড়ছে, এখনও কমেনি। আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে না একটু গরম লাগে, কারণ কি ঝিরঝির করে বৃষ্টি পড়লে গাও ভেজে, অল্প অল্প গা ভেজে আর গরম লাগে। যদি মনে করো জোরে বৃষ্টি আসে তাহলে একটু শরীরটা ঠান্ডা হয়। তো যাই হোক, এখন চলে আসলাম কলপাড়ে। তো বালতির জলগুলো ফেলে দেবো, দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, ব্রাশ করিনি এখনও। আর হচ্ছে কি, লক্ষ্মীকে বের করে সকাল সকাল আমি গোয়াল ঘরে গোবর ফেলে দিই। তো যা গরম পড়েছে, একটু যদি জোরে বৃষ্টি আসে তাহলে একটু শরীরটা ঠান্ডা হয়। তো জোরে তো বৃষ্টি আসছে না, এভাবেই পড়ছে। তো আমার তো বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, গোয়াল ঘরে গোবরও ফেলে দিয়েছি। আর এখন ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন মাথার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ কি যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য শ্যাম্পু করেছিলাম মাথায়। তো গরমের মধ্যে চুলে তেল না দিলে না একদম চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকে। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তেলটা দাম কত। তো মানে এটা হচ্ছে ওই যে কী বলে, আদিবাসী হেয়ার অয়েল। তো আমি এই তেলটার তো দাম মানে সঠিক জানি না। আমার দাদা আসামে কাজ করে, তো ওখান থেকে ও 3টা না 4টা এরকম একটা বোতল নিয়ে এসছে, একটা সেট। তো ওখান থেকে আমাকে একটা দিয়েছে। আর সঠিক দাম আমি ভালোভাবে জানি না। আর ও কোনো এই কোম্পানিতে কাজ করে না, কিন্তু যে আদিবাসী হেয়ার অয়েল কোম্পানি আছে ওখানে কাজ করে না, ও অন্য জায়গায় কাজ করে, মানে ওই জায়গার দোকান থেকে নিয়ে এসছে। তো তেলটা দিয়ে দিলাম। আর এই তেল দিয়ে আমি কিছুই বুঝতে পারি না যে আমার চুল ওঠা কমছে না বাড়ছে, আমি কিছুই বুঝতে পারছি। আমার তো যেরকম চুল উঠছে ওই রকমই চুল উঠে যাচ্ছে। তো রোজ দিনে অনেকগুলো করে চুল ওঠে। তো যাই হোক, মাথার মধ্যে তেল দিয়ে আমি স্নান করে আসলাম। তো স্নান করে সে সকালে আজকে একটু খাবার বানাবো। আর হচ্ছে কি, ওর বাবা সকাল সকাল 8টা কি 8:30টার দিকে এক জায়গায় চলে গেছে, সেই জন্য ভাবলাম আজকে ওর বাবা তো নেই। ওর বাবা বাড়িতে থাকলে সকাল সকাল ভাত রান্না করতে লাগে, সেই জন্য আজকে আমরা মা আর ছেলে মিলে দুইজনে পরোটা ভেজে খাবো। দেবা আজকে হরলিক্স খায়নি সকালবেলা, ও বলছে ও নাকি খাবে রুটি, সেই জন্যে ও দুধটা এনে রেখেছে, কিন্তু এখনও গরম করিনি। তো অল্প একটু আটা ছিল, মাপ মতো করে নিচ্ছি। দেখো 4টা মানে করে নিয়েছি, 4টা ভাজবো। তো মিষ্টি পরোটা ভাজবো।
প্রথমে যে রুটির মতো করে বেলে নিয়ে মাঝখানে হচ্ছে কি চিনি দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি টিপে টিপে, তারপরে দেখো যে তেলের মধ্যে এভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে খেতে ভালোই লাগে। মনে করো শুধু যদি পরোটা ভাজি তাহলে আবার তরকারি একটা বানাতে লাগবে, সেই জন্য ভিতরে চিনি দিয়েছি, মিষ্টি লাগবে, আর উপরে যে পরোটার মতো। তো এইভাবে মাঝে মধ্যে কিন্তু আমরা খাই। তো দেখো কি সুন্দর করে না এগুলো ফুলে যায়, আর ভিতরে যে চিনিগুলো আছে গলে একদম শিরার মতো হয়ে যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকাল সকাল গরম গরম মিষ্টি পরোটা ভেজে নিয়েছি। তো এই যে ঘরে নিয়ে এসেছি, ফ্যান চালু করে দিয়েছি, দিয়ে এখন মা আর ছেলে মিলে দুজনে বসে এখন পরোটা খাবো। যাই হোক, ওর বাবা বাড়িতে নেই, ভালো হয়েছে। মাঝে মধ্যে না এগুলো জিনিস খেতে ভালো লাগে, কিন্তু সকালবেলা ভাত রান্না করি, সেই জন্য আর এগুলো শখের জিনিসগুলো খাওয়াই হয় না। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা এখন 9টায় 9:30 বেজে গেছে, আর হচ্ছে কি বাসি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। সেরে স্নান করে পরোটা ভাজলাম, মিষ্টি পরোটা। তো মিষ্টি পরোটা দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা হলো। আর হচ্ছে কি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে বাগানে চলে এসেছি। তো বাগানে এসেছি, এই যে টেপিকে এখানে বাঁধলাম, কালকে এখানে খেয়েছে তো পেটটা ভরেছে কালকে, সেই জন্য এখানে বাঁধলাম। আর লক্ষ্মীকে দেখি কোথায় বাঁধি, লক্ষ্মী কোথায় চলে গেল। আর হচ্ছে কি দেবার বাবা সকাল 8টা কি 8:30টার মধ্যে দিনাটায় চলে গেছে বিশেষ দরকারে। তো ও কখন আসবে সেটা জানি না। তো সারাদিনে কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সঙ্গে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখন বাড়ি যাবো, অনেক কাজকর্ম আছে। স্নান হয়ে গেছে কিন্তু আমার। লক্ষ্মীকে এখানে রাখলাম, কোথায় চলে গেল দেখি। ঘরে চলে এসেছি হাত পা ধুয়ে, পিছনে মানে ওদিকে যা কাদা, বাড়ি এসে হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি। আমি ভিডিও এডিট করছি, আর ছেলে বলছে যে মা অনেকক্ষণ ধরে তো খেলা করছি, এখন একটু লেখালেখি করি, সরা লিখি। দেখো ও কত সুন্দর করে লিখলো। এই যে দেখো, দেখা যাচ্ছে না, এই যে উল্টে দেখাচ্ছে। তো এখন আরো লিখবে। হ্যাঁ ঠিক আছে, এখন এবিসিডিটা লেখো এখন। তো বন্ধুরা, আমি গ্রামে থেকে ভিডিও করি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রামের এগুলো কালচার। তো দেখো আমরা কিন্তু মানে মাঝে মধ্যে এরকম রাস্তার ধারে যে কচুর গাছগুলো হয়, সেই কচুর গাছ থেকে এভাবে কচুর লতি তুলে নিয়ে একদম টাটকা টাটকা কচুর লতি রান্না করি। তো অনেকগুলো পেয়েছি আজকে, আর এখনও না বেশি একটা মোটা হয়নি, একদম চিকন চিকনে আছে, তো হবে এগুলোই। বন্ধুরা এখন বাজে দুপুর 12টা। তো কাজ বাজ সারলাম, সেরে হচ্ছে কি রান্না করবো। ওর বাবাকে ফোন করলাম, ও যেখানে গেছে কাজটা সফল হয়েছে। আর হচ্ছে কি এখন রান্না করব দুপুরে। তো ছেলের জন্য ডিমের তরকারি বানাবো। তো আমি ভাবলাম এখন আমার জন্য কি রান্না করব। কালকে তো বাজার গেছিলো বিয়েবাড়ির জন্য, শুধু বিয়েবাড়ির গিফট এনেছিলো, রান্নার জন্য কিছু আনিনি। তো ভাবলাম কচুর লতি তুলে, দেখো কি সুন্দর কচুর লতি হয়েছে। তো আমার জন্য করব কচুর লতির চচ্চড়ি, কাঁঠালে বীজ দিয়ে। তো বেশি তুলবো না, অল্প তুললে হয়ে যাবে। এখন না শুধু খালি হচ্ছে কচুর লতিগুলো, এখন শুধু হচ্ছে, তাতেই যতজন তুলে নিয়ে যায়। তো দেখো কতগুলো পেলাম, এই দেখো আর কয়েকটা তুলবো। এই দেখো কি সুন্দর হয়েছে না, টাটকা টাটকা কচুর লতি। তো দেবার বাবা তো মানে করো দুপুরে ভাত খাবে না, শুধু আমার জন্য রান্না করব, অল্প একটু করলে হবে। আর বন্ধুরা আজকে হচ্ছে উল্টো রথ। তো বিকেলবেলা আমাদের এদিকে সবাই যাবে। তো ওর বাবাকে তো বলতে ভুলে গেছি, পরে ফোন করে জিজ্ঞাসা করবো, যদি যেতে দেয় তাহলে আমিও যাব উল্টো রথ। তো বিয়ের পরে একবারও এখন রথের দড়ি টানিনি। বিয়ের আগে টেনেছিলাম, এখন মানে বিয়ের পরে টানাই হয়নি। আর কয়েকটা তুলে নেই, জল আনতে লাগবে, জল নেই ঘরে, জল শেষ হয়ে গেছে। এ পাশে আছে একদম চিকনে এগুলো চলবে, এগুলো হচ্ছে দেশি, চিকনে হলেও চলবে, কারণ কি দেশি কচু, দেশি এগুলো কোনো সার দেওয়া নেই। মোটা যেগুলো আছে সার দেওয়া থাকে, ওগুলোর টেস্ট কম থাকে, এগুলো ভালো হবে। শুটকি মাছ থাকলে ভালো হতো, শুটকি মাছ তো নেই।
তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, কচুলতিগুলো বাইরে ট্যাপের জল চলে এসছে, 12টা পার হয়ে গেছে, সেই জন্য ট্যাপের জল চলে এসছে। ট্যাপের জলে ধুয়ে বারান্দার মধ্যে রাখলাম। আগে নিয়ে আসবো জল, ঘরে একটুকু জল নেই, তো জল আনার আগে বোতলগুলো মানে কয়েকদিন ধরে দেখবে যে বোতল যদি না ধোয়া হয় সেই জন্য একটু পিছলা পিছলা হয়ে যায় বা তেল কাস্টে হয়ে যায়, সেই জন্য আমি একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এখন সোজা চলে এসেছি ট্যাপের পাড়ে। তো জল ভরানো যখন শেষ হয়ে গেছে আমি উঠতেছিলাম, তার মধ্যে আমার নাকটা গিয়ে ওই বড়ো ট্যাপটার মধ্যে লেগেছিল। নাকের ফুলটা ভাগ্যিস আমার ভাঙিনি, আর এত ব্যথা লেগেছিল না। তো টেপিয়ার লক্ষ্মীকে দেখো যে পাটের পাতার মধ্যে এনে আবার বাঁধলাম। তো ওখানে হচ্ছে কি জঙ্গলের মধ্যে বেঁধেছি, ওখানে বেশি না খেয়ে শুধু চিল্লাচ্ছে, সেই জন্য এনে আবার ওদেরকে এখানে বাঁধলাম। তো আবার চলে আসলাম রান্নাঘরে। তো ভাত বসিয়ে দিয়েছি, দেখো এখন কি কচুর লতিগুলো কেটে নিচ্ছে। তো এগুলো যেহেতু শুকিয়ে যায়নি, বেশি একটা আঁশও নেই, সেই জন্য তাড়াতাড়ি আমার হয়ে গেছে। তো এখানে দেখো ডিম আলু সেদ্ধ করে ডিম আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর কচুর লতিটা আমার দেখো হয়ে গেছে, কাঁঠালের বীজ দিয়েছি। তো বন্ধুরা এখন 2:30 বাজে, রান্না কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে দিলাম। তো দেবা স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, দেড়টা যখন বাজে তখনই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আজকে যে কী ওর হয়েছে, বারবার পড়াশুনো, ওই যে বই খাতা বিছানার মধ্যে বারবার বলছে মা একটু লেখালেখি। এখন লেখাটা শিখেছে, সরে সরে লেখাটা শিখেছে না, বারবার বলে মা আরেকটু লিখি আরেকটু লিখি। তো এখন আমি ভাতটা খেয়ে নেই, অনেকটাই খিদে লেগে গেছে, কারণ কি অনেকটা সকালে পরোটা খেয়েছিলাম, তো 2টা খেয়েছিলাম, আর ছেলে একটা খেয়েছিল, আর একটা ঢেকে রেখেছি। তো এখন খাওয়া দাওয়া করে নেই। এই যে কী রান্না করেছি দেখো, ডিমের তরকারি, আর হচ্ছে এটা হচ্ছে ওই যে কচুর লতি। আর কচুর লতিটা দেখতে কেমন সবুজ হয়েছে, কারণ হচ্ছে কি শুকনো লঙ্কা দেয়নি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, আর হচ্ছে কি রান্না করতে গিয়ে দেখি হলুদ শেষ হয়ে গেছে। তো যেটুক হলুদ ছিল ওটুক দিয়ে করে নিয়েছি। যখন ও বাজার যাবে ফোন করে এখন বলবো, না হলে ফেরার পথে নিয়ে আসবে। দেবার বিস্কুট শেষ হয়ে গেছে, হলুদ এগুলো আনতে এখন বলবো। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে যে টেপি লক্ষ্মীকে আবার জল দিতে লাগবে, কাঁঠালটা ভাঙবো, কাঁঠাল ভেঙে কাঁঠাল দিয়ে জল দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে নেই এখন। তো বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে দেখো চলে এসে কাঁঠাল ভাঙতে। তো কাঁঠালের বীজগুলো সাজির মধ্যে রাখছি, ধুয়ে শুকিয়ে নেবো, আমরা এগুলো খাবো। আর কাঁঠালগুলো দিচ্ছি লক্ষ্মীকে। আর লক্ষ্মীকে যদি কাঁঠাল দিয়ে জল দেয়, ও খুব সুন্দর করে 1 গামলা বড় গামলা দিয়ে 1 গামলা জল খেয়ে নেয়। তো জল টল সব কিছু রেডি করে নিয়ে দেখো লক্ষ্মীকে নিয়ে আসলাম। আর টেপিকে শুধু আজকে ভাতের মাড়ি দিয়েছে, একদম গাঢ় ভাতের মাড়ি। তো গাঢ় ভাতের মাড়ি খেয়ে ওদিকে ও পাটের পাতা খাচ্ছে। তো দেখো ওর বাবা চলে আসলো, এখন কটা বাজে অতটা খেয়াল নাই, একদম কিন্তু বিকেল হয়ে গেছে। এখন 6:30 বাজে। তো আসার পরে কী করলো, গাড়িটা ধুলো, তারপরে স্নান করে ভাত খেলো। আর ওকে বললাম যে চলো রথের মেলায় যাই। মেলা তো হবে না, শুধু রথ দেখা হবে, প্রসাদ খাওয়া হবে। তো ওকে বললাম যে চলো না যাই, যে বিয়ের পরে তো একবারও যাইনি। তো একবারে বলতে রাজি হয়ে গেল। ভেবেছিলাম তো ভেবেছিলাম যদি ও বাড়ি না আসে ফোন করবো, ফোন করে যদি জায়েদের সঙ্গে যাই। তো বাড়ি চলে এসেছে সকাল সকাল। তো চলো এখন এই যে বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার, আর একটু পরে বেশি অন্ধকার হয়ে যাবে, এখনই চলে যাই দরজাটা বন্ধ করে। ওদিকে হচ্ছে চাষ করতে সবাই চলে গেছে। যা হচ্ছে কি রিম্পার মা হয়তো পরে যাবে, কারণ হচ্ছে কি যে পাট কাটতেছে, ভাসুর যেহেতু বাড়িতে নেই, বাড়িতে নাকি আসবে শুনলাম। তো চলো ঘরটার তালা তুলে দিয়ে এখানে নিয়েছি হচ্ছে জলের বোতল, আর একটা জামা নিয়েছি, কারণ যদি রথ টানতে না পারি তাহলে ওদিক দিয়ে ওই বাড়ি যাবো। চলো আমাদের সঙ্গে তোমরা রথের মেলায়। তো একদম রেডি, ওর বাবা আসলে যাবো। ওই যে বারান্দার লাইটটা দিয়েছি, কারণ কি আসার সময় যদি দেরি হয় সেই জন্য অন্ধকার দেখাবে। তো বন্ধুরা আজকে যেহেতু উল্টো রথ, সেই জন্য সবাই রথ টানার জন্য একদম রাস্তার মধ্যে ভিড় করে সব জায়গায় জায়গায় দাঁড়িয়েছে। আর আমরাও যে সময়টা এসে সেই সময়টা রথ আমাদের সামনে চলে এসেছে। তো ভাগ্যিস, আমি ভেবেছিলাম যে অনেক দূরে হয়তো চলে যাবে, আজকে আর রথের দড়ি টানাই হবে না। তো আরেকটা কথা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কি আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে রথের দড়ি টানলে নাকি সব পাপ, জীবনে যতই পাপ করো না কেন সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমি সঠিক জানি না,
মানে শুনেছি তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই দেখো রথ চলে এসে আমরা নেমে একটু রথের দড়ি টেনে প্রণাম করে নিয়েছি। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ জয় রাম, হরে মনোরম, হরে কৃষ্ণ 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 হরে রাম, জয় জগন্নাথ। তো ওখানে একটু দাঁড়িয়ে রথ দেখলাম, দেখে এখন সোজা যাচ্ছে আমার বাপের বাড়িতে। তো ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিকে যাচ্ছি। তো পাকা রাস্তা থেকে নেমে দেখো একটা মানে ছোটো রাস্তা আছে শিল ফেলানো, আর রাস্তাটার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, এতটা কাদা। আমার তো ভয়ে লাগছিল, বললাম যে আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে না হলে যাবো। তো মানে রাস্তা এতটা পিছলা হয়ে গেছে আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু। তো বাড়ি এসে দেখি মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। তো বন্ধুরা এই বাড়িতে এসে দেখে যে মার ছাগলের বাচ্চা হয়েছে, মার ছাগলের নামও কিন্তু টেপি। তো টেপির বাচ্চা হয়েছে। আর যে আমার বাড়ির যে লক্ষ্মী আছে, লক্ষ্মীর মার মানে লক্ষ্মীর আবার একটা ভাই হয়েছে। তো যাই হোক মার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখন দেখো চা বসিয়ে দিয়েছে। তো মুড়ি একটু পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভাজলো, আর চানাচুর নিয়ে এসে মুড়ি মাখা করবে। মুড়ি মাখা করে এখন হচ্ছে কি চা খাবো। তো যেহেতু বাড়িতে মানে গরুর দুধ দেয় সেই জন্য একদম শুধু দুধের চা করেছে, যা টেস্ট হয়েছে না বন্ধুরা, চাটার খুবই সুন্দর হয়েছে। তো মা চাটা ঢেলে নিল, বাবা আবার এক জায়গায় গেছে, এইমাত্র আসলো। তো এসে চা খেয়ে বাবা সোজা চলে গেছে বাজার, যেহেতু মেয়ে জামাই এসছে সেই জন্য। তো বাজার থেকে দেখো কী কী নিয়েছে, চিনি, ডাল, তেল, তারপর হচ্ছে কাঁচামাল, সবজি, আর নিয়েছে মাছ। তো রাত্রেবেলা আবার মাংস পাওয়া যায় না, আমরা তো আবার মুরগির মাংস খাই না, সেই জন্য মাছ নিয়েছে। তো বাবারও অনেক দিন ধরে কাজ নেই, বললাম যে কিছু লাগবে না, আমরা ভাত খেয়ে এসেছি, এমনি একটা ডাল ভাজা করলেই হবে। তবু দেখো মাছ নিয়ে আসলো। তো মা হচ্ছে কি রাত্রেবেলায় যে মাছের তরকারি করবে, আমি সব কিছু কেটে টেটে দিলাম, এই যে কোয়াশ আলু কেটে দিলাম। দেখো রান্না কমপ্লিট, এখন কিন্তু 10:30 বেজে গেছে। তো পাতলা করে কোয়াশ দিয়ে মাছের ঝোল করেছে, কোনো কিন্তু বাটাবাটি করেনি। তবু কিন্তু মায়ের হাতের রান্না বুঝতে পারছো, যার দারুণ টেস্ট হয়েছে। এত সুন্দর মা রান্না করে, জানি না কীভাবে করে। তো দেখো কী কী করেছে, এগুলো হচ্ছে দুপুরের তরকারি, এই যে মাছের চচ্চড়ি করেছে, এখন এই যে পাঁপড় ভাজা করলো, আর এগুলো হচ্ছে দুপুরে, এগুলো হচ্ছে মাশরুমের তরকারি। আর মাশরুমের তরকারি আমি আবার খাইনি, আমার না কিবা মানে কেন জানো না মাশরুমের তরকারি একটু ঘিন্না ঘিন্না লাগে, সেই জন্যে খাই না। তো ওর খাওয়া হয়ে গেছে, দেবারও খাওয়া হয়ে গেছে, বাবা আমি এখন খাচ্ছি, তারপরে মা লাস্টের দিকে খাবে, সবাইকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে কি মা খাবে। আর বাবা এই যে আমার জন্য দেখো কলা পেড়ে রেখেছে, আমি অবশ্য ফোন করিনি, আমাকে দেখে ওই বাড়ি গেছিলো, ওই বাড়ি গিয়ে কলা নিয়ে আসলো। এই যে এখন নাইটি পরে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, কি বলবো, রাতের অন্ধকারে কেউ দেখেও না। আর আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি বেশি একটা দূরে নয়, সেই জন্য নাইটি পরে রাত্রেবেলায় বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো তালাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে এখন হাত মুখ ধুয়ে বিছানাটা রেডি করে নেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। তো নাইটি পরে বাড়ি চলে এসেছি।